বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার, গোপন তৎপরতার অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার গোয়ালেচর ইউনিয়ন বিএনপির আয়োজনে মহলগিরি ঈদগাহ মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ সমন্বয়ক মনির খান লোহানী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ASM আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আওয়াল খান লোহানী, উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে তারেক রহমান এই ট্রেনিংয়ের বিভিন্ন পর্যায়ে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন। 31 দফা বোঝাচ্ছেন দলের আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের আচরণ হবে, পারিবারিক যেমন আচরণ আছে, কলেজে পড়াশোনা করলে আচরণ আছে, চাকরিতে আপনার একটা আচরণ আছে, পুলিশে চাকরি করলে আচরণ আছে, সে আচরণ এই দলের ভিতর থাকতে হবে। আমি চাই বিএনপি আমরা যারা আছি তারা সবাই ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ, ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে সেই জন্য স্কুল কলেজ এখানে তার পরিকল্পনা রয়েছে। আমাদের প্রিয় নেতা ASM আব্দুল হালিম ভাই, শুধু হালিম ভাইকে আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন ঐক্যবদ্ধভাবে তার পিছিয়ে কাজ করে যান, ইনশাল্লাহ আপনারা সবাই মতো প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আরেকটি কথা বলবো, আমি আমার বক্তব্য শেষ করব এখানেই। আজকে এই চরে বীরে ঐক্যবদ্ধ হয়েছে 12টি ইউনিয়ন, একটি পৌরসভা ঐক্যবদ্ধ হয়েছে এই জাতীয়তাবাদী দল ASM আব্দুল হালিম ভাইয়ের হাতে সকল মানুষ উঠায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন যে আপনি আমাদের নেতা, আপনি আমাদের কর্ণধার, আপনি আমাদের এই পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীতে। আল্লাহ তোর আল্লাহ নিধিরাম সর্দার এই বলে না মানুষ। করিমডালির সাথে পৌর বিএনপির 9টা ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, কমিটির কেউ নাই তার সাথে। আপনারা সত্য মিথ্যা দেখিয়ে আসেন। এখানে 5 নম্বর ওয়ার্ডের সভাপতি রাজা সাহেব, এখানে 5 নম্বর ওয়ার্ডের মঞ্জু সাহেব সেক্রেটারি সভাপতি সহ, 1 নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ সহ সকল নেতৃবৃন্দ আমার সাথে, প্রত্যেকটা ওয়ার্ডের নেতাকর্মী আমার সাথে। উনি ঢাল্লাই তোর অল্লাই উনি ঘোষণা করে বাবু সাহেব, আর তার যে দৃষ্টতা দেখেন কিরকম। ওইখানে বলে এই বাবু সাহেব, এই বাবু সাহেব, বাবু সাহেব খুশি। আমি যদি বলি এই হালিম সাহেব, এই হালিম সাহেব, বেয়াদবি হবে না? আমি শিক্ষাগত যোগ্যতায় আমি বলতে পারি না, কারণ আমার বিবেকের কাছে উনি একজন সর্বোচ্চ শিক্ষাদানী লোক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা মনে রাখবেন আমাদের প্রিয় নেতা ASM আব্দুল হালিম ভাই তারেক রহমানের নির্দেশেই তাকে নমিনেশন দেওয়া হবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নাই। ওনার মনোনয়ন সেট হয়ে গেছে। 200-250 লোক, আপনারা বলেন যে 250 লোকের মনোনয়ন সেট হয়ে গেছে। ওনার নম্বর আমি আজকে বলে যাই, গোপন কথাটা আমি বলে যাই, ভাইজান আমাকে ক্ষমা করুক আর না করুক। ওনার নমিনেশন নম্বর 12 নম্বর হয়ে গেলাম আপনাদের। তাই বললাম যে উনি আল্লাহর রহমতে নমিনেশন পায়ে গেছে। নিশ্চিত থাকেন সবাই, এই নিশ্চিত থাকবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আরেকটি কথা বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করে যাব। আমি আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা বলতে চাই, আপনারা শুধু দোয়া করবেন ASM আব্দুল হালিম ভাইয়ের জন্য, উনি যাতে সুস্থ থাকে। সেই হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা ASM আব্দুল হালিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।